হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সেই পূর্বে যিনি কৈলাস অধিপতি ছিলেন মা অদ্বৈত, এবার সেই শিব আসলেন অদ্বৈত রূপে। কেন? সেদিন বলেছিল ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেদিন বলেছিল প্রভু তুমি সব বাসনা পূর্ণ করলে আমাদের বাসনাটি পূর্ণ হলো না কেন? সদাশিব তুমি যে কৈলাস অধিপতি, কেন তোমার হচ্ছে না? বলল প্রভু সকলে তো আমার চরণে প্রণাম করেছে, কিন্তু এমন করে যোগ্যতা নেই আমরা যে প্রণাম করব কারো চরণে। বলল তথাস্তু, তোমার বাসনা পূর্ণ হবে এই জন্মে নয়, তোমার বাসনা পূর্ণ হবে সত্য পিতা দাফরিনে কলিতে গিয়ে, যেদিন আমি গৌর হব সেই দিন তুমি হবে অদ্বৈত। তোমার দেহে আজকে কাম আছে, সেই দিন কাম থাকবে না, শুধু আসবে প্রেম। এবার শুধু ব্রহ্মা বলল প্রভু আমার বাসনা পূর্ণ হবে না। বললে হ্যাঁ তোমার বাসনা পূর্ণ হবে এই জন্মে নয়, সত্য তীর্থ দাফরি যেদিন বৃন্দাবনে নবলক্ষ দিন চারণ করব সেদিন তুমি আমাকে চিনতে পারবে না। আবার নবলক্ষ ধেনু তুমি চুরি করে নিয়ে যাবে, সেই দিন আমাকে তোমাকে হতে ব্রহ্মা, তুমি ব্রহ্মলোক ত্যাগ করতে হবে, তোমাকে যেতে হবে যবনের ঘরে। বলল প্রভু আমার যে কুলের জন্ম হোক না কেন, আমার যে কুলে জন্ম হোক না কেন, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। হরি বল হরি বল, সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। ব্রহ্মা আসলেন বরুণ রামে, নামাচার্য ঠাকুর হরিদাস, কিন্তু 22 বাজারে তাকে কত মারা হলো দেখেছেন। সেদিন বলেছিল হরি তুমি আমাকে মারো যত মারো, কিন্তু নাম কোনোদিন আমার মুক্তি যাবে না। চাঁদকাজি সমাধি এখন নবদ্বীপে আছে বাবা, আমি গিয়েছিলাম, এখনো করবি ফুলের গাছ আছে, এখনো পর্যন্ত এখনো আলিঙ্গন দিতে হয়। বলল যা ওই ছেলেটি কি পায় ওর ভিতরে, ওই নামের ভিতরে কি পায়, ওকে মারো যাও। যখন চাপটা নিজে যখন গহীন জঙ্গলে গেলে, এক সময় সমাধিস্থ হয়ে গেলেন, আর কিছু বলছে। যারা গিয়েছিল তারা বললো মনে হয় ঘড়ি সে প্রাণ চলে গেছে, তারা ছেড়ে চলে আসলো। আবারও উঠে বলেছে, আবারও বদনে বলছে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে দেহ থেকে প্রাণ চলে যাচ্ছে মা, ওই নাম ছাড়া আর অন্য কিছু নয়। শাস্ত্র বললে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। নাম করলে নামেরই তো আর থাকতে পারে না। এবার জবন খুলেই তো ঘেরিনে ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে যা ছাড়তে হলো, কিন্তু দেবের মহাদেব বলল প্রভু যদি আমি আগত জন্মে সত্য তীর্থা দাপর কলিতে গিয়ে যেদিন তুমি শ্রীধাম নবদ্বীপ গৌর হবে, সেই দিন আমি কি হব বল? শ্রী বলেছিল তুমি অদ্বৈত হবে, কিন্তু সেই অদ্বৈত বাবা শান্তিপুরের ওই বাবলা তলায় বসে 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 ভগবানের নাম করতে। গীতাতে বললেন যদা যদা ই ধর্মস্য গ্লানি ভবতি ভারত ভাত্থানা তৎ আত্মানাং সৃজন্মহি সাধুনয় বিনাশ দুষ্কৃত ধর্ম স্থাপনার্থে সম্ভাবনী যুগে যুগে। গীতা শ্লোকে বললেন অর্জুন, পৃথিবীতে যখন পাপ বাড়তি হয়, দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য আমি অবতার নয়, অবতারী রূপে আমাকে আসতে হয়েছে। ভগবান অবতার না বাবা, অবতারী। তাহলে এবার অদ্বৈত আসলেন। পূর্বে যে অদ্বৈতাদের সিংহা ছিলেন প্রভু, যদি তোমার কৃপা হলো আমার কৃপা হবে না? বলে হ্যাঁ, তোমারও কৃপা হবে। সেই জন্মে সত্য ত্রিথা দাপর কলিতে যেদিন গৌর হবে মিশ্রীবাস, সেদিন অদ্বৈত হইলে সঙ্গ করব, সেদিন তোমার নামের ধ্বনি করবো আমি। এ বাবা, শাস্ত্রে দেখবেন সকলে একদিন ধনী হবে। যেদিন ধনী হবে সেদিন যত বিদ্বান হন, যত পণ্ডিত হন, যত রূপবান হন, সেদিনকে আমার মায়ের ঘরের বসত হবে না। কি বাবা, তাহলে ধনী কখন বেজে যায় কার কারণে? এই যে নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন চলে যাবে। এই যে আমাদের ভিতরে ভগবান আশা করছে 21,600 প্রাণবায়ু রূপে, তাহলে আগে সন্ধান করতে হবে। দূরে কেউ না, একবার তোমার হৃদয় মাঝে দেখো, ওই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি কভু, দেখতে তোমায় পাইনি। কোথাও নয়। আবার নজরুল লিখলে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরক্ষণে খেলিছ। আমরা একটি জাগতিক জগতের সংসার নিয়ে ভাবছি বাবা, কিন্তু ভগবান গোটা পৃথিবীর বলছে শূন্য হৃদয় আকাশে মগন লীলা বিলাসে, শূন্য হৃদয় আকাশে শূন্য লীলা বিলাসে। ওরে ভাঙিছ করিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরক্ষণে খেলিছ। যিনি আমাদের ধর্মের নয়, ইসলাম ধর্মের কাজী বিদ্রোহী কাজী নজরুল লিখলেন, অনেক গোবিন্দকে নাম গান লিখেছে মা, দেখেছেন হৃদয়টি ভাবনা কেমন হতে হবে। তত্ত্বদর্শী বললেন শুধু তাই নয়, কোন কোন রবি খেলে না কব হে উদাসী করিয়া পায়ের তলে রাশি রাশি। তাহলে দেখেছেন আমাদের ঘর আমাদের কিছু ও মা কার এই জন্যই জগতে কেউ না। অর্জুনকে বললে অর্জুন জগতে তোমার কোনো সৃষ্টি করলে তো আমার নষ্ট হয়ে গেছে। কি বাবা বিদ্যা লাভ করেছে এখান থেকে, বিদ্যা রেখে যেতে হবে এখানে। এখান থেকে ধন পেয়েছেন আর এখান থেকে ধন রেখে যেতে হবে। এবার সেই অদ্বৈত প্রভু শান্তিপুরী যিনি সীতারাম, যার পুরো লীলায় যে ছিল পার্বতী ভগবতী, এবার শান্তিপুরে হলো এসে সীতা ঠাকুরানী। যারা পূর্বে ছিল তারাই তো আসলেন না, দেখেছেন। এবার সিংহা বললো ঠিক আছে প্রভু, তাহলে সেদিন কেমন সঙ্গ পাবো? সেদিন আমি বদন সিংহা বাজাবো, সেই দিনে নবলক্ষ ধেনুকেই যেন আমি ধনী করব। শুধু ওদেরকে ধনী করছে না, আপনাদেরকে ধনী করছে। তাহলে সিংহা এবার আসলো বেনু। বেনু কার হাতে ছিলেন? যারা মহাভারত পড়েছেন একটু লক্ষ্য করবে, এই বেনু মহাভারতে বেজেছিল, যখন যুদ্ধক্ষেত্রে তখন বেজেছিল। এবার সিংহা বেনু, এবার আসলো মুরলী। এই মুরলীটি কেন আসলেন এগুলি তথ্য সংগ্রহ করতে হবে, আমাকে জানতে হবে। তাহলে এই বেনু কখন হলেন? যখন ব্রহ্মা ইষ্ট একটি যজ্ঞ করলেন। কি যজ্ঞ? ইষ্ট যজ্ঞ করলেন। ওই যজ্ঞ থেকে ত্রিপুর সমান একটি বাস উৎপন্ন হলেন। অর্ধপুর নিয়ে গিয়ে গান্ডিবে লাগালেন অর্ধপুর, আর অর্ধপুরকে আবার দুইটি ভাগে বিভক্ত করলেন। একটা বেনুর ভাবে হর্ণিত হলেন, আর আরেকটি ভাগ দিয়ে অষ্ট অঙ্গুলি পরিহিত করে নারায়ণকে লক্ষ্মী লক্ষ্মী তুমি একটু এটা ছিদ্র করে দাও। ছিদ্র যখন করলেন, বৃন্দাবনে কৃষ্ণকে গিয়ে বললো কৃষ্ণজি তোমার হাতে বাঁশি নিয়ে এসেছি, একবার বাজাও। তত্ত্বজ্ঞ বললেন শুধু ওই বাঁশি নয় মা, আমার এই দেহটা একটা বাঁশি। বলবেন কেন? ভগবানের হাতে যে বাঁশি আছে কত ছিদ্র বাঁশি, নবম ছিদ্রবাসী, আর আমার এই দেহটা দশম ছিদ্রবাসী। একটি ছিদ্র বন্ধ আছে মা, 9টি ছিদ্রে নবম প্রায় পঞ্চম টানে যেদিন বাঁশি টানবে সেদিন কেউ থাকতে পারবে না। তাহলে এই যে আমাদের বাঁশি, তাহলে মহাদেব বলে একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। একদিকে জীব শিক্ষা, অন্যদিকে ভগবান লীলা। তাহলে এবার ধনী করলেন কি কি দিয়ে ভগবান? সিংহা, বেনু, মুরলী করিয়া জয়ের ধ্বনি। কি ধ্বনি করলেন? জয়ের ধ্বনি। পরে কি বললেন? হই হই। একবার মহাজন লিখতে পারতেন তো, দুইবার লিখলেন কেন? হই। আমি কার হই? যে জগতে আমার হয়,
যারা কামনা বাসন সব কিছু ছেড়ে দিয়ে যারা আমার হয়, আমি জগতে তার তো হই, বলি তারে তো হই রে। ও বলি তারে তো হই রে। ওরে নিজ নয়া আমার হয়, আমি তারে তো হয় রে। ওরে যে আমার দেখছি ভাই আমার হই তারে তো হই রে। ওই যে বিষয়বা বাসনা ত্যায্য করে আমি তারে তো হই রে। ওই যে বিষয়বা বাসনা ত্যায্য করে আমি তারে তো হই রে। যারা বিষয় বাসনা ত্যাগ করে যার হয়ে যায়, আমি তার হয়ে যাই। এবার ভগবান সিংহা বেনু মুরলী করিয়া যায়, তিনি হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি। পাচনি মানে যে অনেকে বাসায় গোধেনু আছে, গাভী আছে, আছে বাবা, বাবারা আছে। এখন কি রাখালকে দেখা যায়? আগেকার দিনে দেখা গেছে রাখাল। আমার এলাকায়, আমার ডিস্ট্রিক্টে এমন একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে রাত্রে কিন্তু গরু ছেড়ে দেওয়া থাকে, চুরি হয় না। তো সেই দিন কীর্তন করতে গেলাম, দেখেছি এরকম মায়েরা রাত্রে 8টা 9টার দিকে লাঠি হাতে করে নিয়ে যাচ্ছে। তাই মনে করলাম হয়তো কেউ বাড়িতে ঢুকেছে, এই জন্য কি মারামারি করবে নাকি। বললো ও দিদি কি হাতে লাঠি কেন? বলে দাদা আমাদের নগর ডিস্ট্রিক্টে আত্মাই, তো আত্মায় আমরা ও গাভীকে গলায় কোনো দড়ি দিই না। তো দিদি আমার বাসনা থাকলে আপনার সঙ্গে একটু যাবো, যাবেন? মাঠে গেলাম, দেখেছি হ্যাঁ অনেক গরু চালন করছে। ওই রাত্রে খেতে খেতে গরু হয়তো কোনো মাঠে শুয়ে পড়েছে, আবার সকালবেলা ঠিক করে দেখেছে যে গরু ঠিক আছে। এখনো পর্যন্ত পৃথিবীতে সত্যতা আছে বাবা। তাহলে হই হই বলিয়া গোড়া ফিরায়ও পাচনি। বাবা রাখালের বড় সম্পদটা কি মা? রাখালের বড় সম্পদ হচ্ছে লাঠি, নাকি? লাঠি কেন ব্যবহার করা হয়? তার তো বদ্ধ পশু, এই পথে না ভুল করে ওই পথ গেলে তখন লাঠি চালন করা হয়। তত্ত্বকবল লাঠির আরেক নাম হচ্ছে বেদ। জাগতিক জগতে কেউ যদি আমার স্বধর্ম থেকে একটু বিকল্প পথে ধারণ করে, তখন আমরা কি করি? বেদ যে তাকে অনুকরণ দ্বারা, বেদের অনুকরণ দ্বারা আমরা তাকে ফিরিয়ে আসি, তাই? তাহলে এই বেদের অনুকরণ দিয়ে ফিরে যেমন আসতে হয়, ঠিক আছে জগৎকে বোঝালেন ভগবান হই হই বলিয়া ঘুরে ফিরাইও পাচনি। ভগবান পাচনি ফেরাচ্ছে, বদল ফেরাচ্ছে। এবারে ফিরিয়ে দিচ্ছে, ওরে রামায় সুন্দর আনন্দে আমার রসরা ওরে রামায় সুন্দর আনন্দে সারি ধা পমাগরে সা সারি ধা পমাগরে সা রময় সুন্দর
দশরা ওরে রাবল সন্ধ্যা সগনে নন্দরে দেখছে ওই দেখো গৌরী দশা অভিরামে ও দেখো সবার দেখো গৌরী দশা অভিরামে দেখো সবারিয়া আনন্দরে আনন্দ ধরে না রে আনন্দ ধরে না রে আমার বউ তাহলে এই যে মা কি করেছেন বাহু তুলি গোড়াচা এই যে দুই হাত কি করেছেন হাত উত্তোলন করুন উত্তোলন করুন জোরে 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 উপরে হবে কেমন দেখা যাচ্ছে একটু দেখুন তো একে অপরকে দেখুন যেই বৃক্ষের ফুল বা ফল না হয় সেই বৃক্ষ কি পরিপূর্ণ হয় হয় অনেকে আবার বলছেন যে দাদা এখন থাকতে পারবো কি এই যে দেখুন এইভাবে হাত তুল করেছে দেখুন আমার দিকে লক্ষ্য করেছে ওই যে গৌরনীতে কেমন করে আছে দেখুন আজকে থেকে হাত তুলবেন নাই অনেকদিন আগে হাত তুলে আছেন কেন আসতে নামান বাবা যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত একটু প্রশ্নের উত্তর দেবেন আসতে এই যে ভারতবর্ষের ভিতরে মধ্যপ্রদেশের ভিতরে কুম্ভ মেলা হচ্ছে ইউটিউবে অনেকে দেখছেন শুনেছেন কুম্ভ মেলা কুম্ভ মেলায় 100 বছর পরে একবার হয় 3 জায়গায় হয় তো এবারে যে কুম্ভ মেলা হলো এখানে বড় আকর্ষণ কি ছিল জানেন এক সাধক কতদিন ধরে হাত উত্তোলন করে রেখেছিল ভালো করে দেখবেন ইউটিউবে আজকেই দেখবেন এখান থেকে গিয়েই দেখবেন হাত উত্তোলন করে আছে কেন ভগবানের কাছে আত্মনিবেদন করেছে আরে বাবা এত যে মাথায় জড়তা তার কত যে ওজন সে নিজে এখনো পরে দাঁড়িয়ে আছে এই সাধুদের নামও আছে বাবা আর আরেকটা হলো বড় বড় কাটা দেখেছেন এই কাটার উপর হেঁটে যাচ্ছে কিছু মনে হচ্ছে না ওর ভিতরে ঘুমাচ্ছে দেখেছেন সাধনা কথা বলি অনেকে ডিসকভারি চ্যানেল দেখেন তো চ্যানেল দেখেন আস্তে ডিসকভারি চ্যানেল দেখবেন অনেক সাধু আছে পরনে কোনো বসন নেই
তারা কামকে কিছু বোঝেই না। তাদের পুরুষ রঙ দিয়ে মোটরসাইকেল হেঁটে চলে যাচ্ছে, দেখেছেন কতখানি সাধনা কত করে দেখেছেন? তাহলে আজকে জগৎ কি বোঝালেন কি? এবার আসলো রামায়ণ সুন্দর সঙ্গে নিত্যানন্দ। এবার কি করেছে? বাহু তুলি, তারা সকলে বাহু উত্তোলন করেছেন। তাহলে কি? হেম ও দণ্ড। হেম শব্দ তো শোনা, দণ্ড শব্দ তো লাঠি। তাহলে এইগুলি বুঝতে হচ্ছে ভগবানের কাছে আত্ম নিবেদন। কেন ও মা বলতে পারেন আমি এখানে আমি সভাপতি হিসেবে আমি হাত উত্তোলন করবো? প্রশ্ন দিতে জাগতে পারে। মা মহাজন বললে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে গৌর গোবিন্দ কর্ম। বাবা বহিরঙ্গে একটা প্রকাশ, বহিরঙ্গে বলি অন্যের ধন নিয়ে আসতে বড় আনন্দ হয় না, তাই না? যারা চুরি চামারি করে বেশি আনন্দ হয় না, কিন্তু যদি ধরা পড়ে ও মা এটা কথা আছে না যে চোরের 10 দিন সাধুর 1 দিন। তাহলে মা আমাদের স্বভাবটা কেমন হতে হবে? শিশুর মতো সরল হয়ে আমাদেরকে 2 হাত উত্তোলন করে নাম করতে হবে। নামের কৃপা হচ্ছে না কেন? ভালো করে শুনে নেন। বলি আবার কবে আসা হবে না হবে জানি না। কুমোটি আমাদের 3 বছরতে বায়না করে আমি আসতেই পারি না। এবারে একটা সুযোগ পেয়েছি, বেরিয়ে এসেছি। তাহলে লক্ষ্য করুন যুক্তি কি? তাহলে এবার লক্ষ্য করুন। তাহলে মায়েরা বলে যায় কেন হরিনামে কৃপা হচ্ছে না? কয়দিন হরিনাম হয়েছে এখানে দাদা? 3 দিন হরিনাম হয়েছে, আজকে 4 দিন চলছে। তাহলে সারাষ্টে 32 পহর লীলা হচ্ছে। এত হরিনাম হলো, এত হরিনাম গাওয়া হলো, এত হরিনাম শোনা হলো, কেন কৃপা হলো না মা? যুক্তি কি? মোটে মদিকে দল খারাপ এসেছে না আপনারা শুনতেই ভুল করেছেন, না সঠিক মতো শুনে নিকুটি হবে? তাহলে যুক্তি মহাজন বললেন হরিনাম করেছে বটে, কিন্তু আপনি শ্রবণটা সঠিক হয়নি আপনার। কি মা কর্ণটি আপনি যদি ভালো করে না শ্রবণ করতে পারে ভিতরে কি হৃদয়ঙ্গম হবে? হবে? হবে না। ভক্তিশাস্ত্র বললেন লক্ষ্য করুন, ভক্তিশাস্ত্র বললেন তাহলে হরিনামে এত করলাম, হত্যা গাইলাম, কেন কৃপা হলো না? কৃপা হবে কেমন করে? অপরাধ শূন্য দিয়ে হরিনাম করতে হয়। অপরাধ শূন্য দিয়ে আপনি চিন্তা করছেন হরিবাসনে এসেছেন, টাকাও গোনাচ্ছেন, একদিকে মালা জপ করছেন। ঠাকুর অনুকূল বললেন মালা তিলক বেশভূষণে করবে কি? মালা যদি জপ করতে হয় ঘরের কোণে বসে জপ। শাস্ত্র বলে দেখবেন প্রদীপ চক্রবর্তী শাস্ত্র ছাড়া কোনো কথা বলে না, শাস্ত্র বলে দেখবেন তত্ত্ব বলল। তাহলে কেমন করে হরিনামে কৃপা হবে? কৃপা হবে কেমন করে মা? আসলাম হরিবাসে, খেলাম, চলে গেলাম, ভালো পোশাক পরলাম, তাই আনন্দ? মহাদেব বললেন না। তাহলে কৃপা হবে কেমন করে? ওমা প্রতি ঘরে কৃষ্ণ বাঁধিনী আছে, আছে না? এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন, তাহলে লক্ষ্য করে দেখবেন কেউ বাসায় গিয়ে যাবেন, এত যে তার কথাবার্তা শুনলে মনে হবে যে এই প্রাণটা বিসর্জন হয়ে যাবে। এই স্বামী যদি কৃষ্ণ ভক্ত, স্ত্রী কৃষ্ণ ভক্ত নয়, আর স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, জগতের স্বামী কৃষ্ণ ভক্ত। হরিবল হরিবল। তাহলে মা কবি বললেন স্বামী স্ত্রী হবে এক মন, তবে হবে কৃষ্ণ কৃষ্ণ দর্শন। আর স্বামী স্ত্রী 2 মন হলে কৃষ্ণ দর্শন হবে? হবে না। তত্ত্ব বললেন তাহলে কি করতে হবে? আমরা কাঁদি বাবা, এই যে আমাদের নয়নের জলে আসছে না কেন? অপরাধ আছে যে, অপরাধ ছাড়া তো অবশ্যই নয়নজল বরিষ্ঠ হবে। 2টি ধারা, একটা আনন্দ অশ্রু আর একটা হচ্ছে প্রেমাশ্রু।
দেখবেন যখন এই জগতে পেতে পেতে যখন বেশি কোনো ব্যক্তি পেয়ে যায় তখন জীবনে আসে আনন্দ। কি বাবা, অবাস্তব বাস্তব। তখন আনন্দ অশ্রু আসলে দেখবেন এই কলম সাথে জল প্রবাহিত হয়, এই জলটা জিহ্বায় দেখবেন লবণাক্ত হয়ে যায়। কিন্তু শোকাশ্রু কেমন, যদি আমাদের মাছ থেকে যদি হারিয়ে যায়, ডেট হয়ে যায়, এই জগৎ ছেড়ে পারমান্তিক জগতে চলে যায়, তখন আছে শোক। তখন এই কণাংশটি জল প্রবাহিত হয়, এই জলটি লবণাক্ত হয়ে যায়। তো মহাদেব বলে দুইটি ধারার কথা বললেন, আরেকটি ধারা আছে কি, এবার আসে প্রেমা অশ্রু। কখন হয় এভাবে প্রমাণ করবেন। আজকে তো অনেকেই বাসায় ফিরে যাবেন, যদি লজ্জা লেগে থাকে রাত্রি 1টার পরে আমাদের ভজনের সময়, হরিনাম করার সময়, ভালো করে একটু কর্ণপাত শুনতে হবে। রাত্রি 1টার দিকে শয্যা পরিত্যক্ত করে মুখাদি প্রক্ষালন করে নিয়ে এই যে বৈষ্ণবের চরণধূলি পড়ে আছে, এই যে 3 দিন ধরে বৈষ্ণবের চরণধূলি, কে বললো চরণধূলি কৃপা নেই? কে বললো? চরণধূলি অঞ্চলে বেঁধে নিয়ে যান, নিয়ে গিয়ে স্বামী স্ত্রী তো আমরা এক শয়ন কক্ষে ঘুমাই। ও মা, আমরা তো প্রতিজ্ঞা করে এসেছি কৃষ্ণ ভজিবার, তাদের তো সংসারে এসেছি। কি মা, বাস্তব না কৃষ্ণ ভজন করার জন্য আসেনি? কথা দিয়ে এসেছিলাম, যে সেই কথা কি রেখেছি? রাখিনি। তাহলে এই ধুলি নিয়ে গিয়ে মস্তক হইতে নাভিদল পড়তে প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি যদি লজ্জা লেগে থাকে দরজাটি বন্ধ করে দিন, বন্ধ করে দিই প্রভাতেশ্বরে হাত উত্তোলন করে নাম করুন। প্রথম রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি, চতুর্থ রাত্রি দেখবে বিন্দু বিন্দু আকারে জল এসেছে। সেদিন জানবেন আজ হইতে ভগবত কৃপা হয়ে গেল। রাধে কি বলল? চরণধূলি কৃপা নেই, একজন বিজ্ঞানী প্রমাণ করে দিলেন। এই জগতে আমরা তো শিক্ষিত মানুষটা ভগবানকে পছন্দ করি না বাবা, বিজ্ঞান যুগে সে পছন্দ করি না। ভগবান বলেছিল, ওগো বিজ্ঞানী, তোমরা যদি পছন্দ না করো, তোমরা বিশ্বাস না করো, আমি ভগবান বাম হাতে 19টা আঙুল দিয়ে আমি গিরি গোবর্ধন পর্বতটি ধরে রাখিছি, তোমরা একটু নষ্ট করে দাও তো। ভালো করে দেখো, বৃন্দাবনে গেলে কে দিয়েছেন? গিরি গোবর্ধন পর্বতটি বাম হাতের 19টা আঙুল দিয়ে এখনো ভগবান দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত। ওইটা এখনো ধ্বংস করতে পারেন না বাবা। ভগবানকে চিনতে গেলে তর্কতে পাওয়া যায় না, একমাত্র ভক্তিতে পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে দুইটি কারণ, দুইটি ভাবে পাওয়া যায় ভগবানকে। কি? একটা যারা ঐশ্বরত্ব ভাব নিয়ে গেছে, যারা ঐশ্বর্য ভাব নিয়ে গেছে তারা পেয়েছে, আর আরেকটা হচ্ছে ভক্তিতে মা। ভক্তিতে প্রমাণ করলেন প্রহ্লাদ, প্রমাণ করলেন না বাবা? প্রমাণ করলেন না? আর ঐশ্বর্য ভাবে, অসুর ভাবে কে পেয়েছিলেন? সত্যতীতা যুগে রাবণ, পঞ্চানন, যার হচ্ছে 10টি মাতা ছিলেন, যার দশানন, যার নাম ছিলেন, 10,000 স্ত্রী ছিলেন। তারপরে সীতাকে নিয়ে চলে গেলেন। আমরা অনেকে জানি কি সীতাকে ভগবান হয়ে ভগবানের স্ত্রীকে নিয়ে চলে গেল। আহারি, যে শাস্ত্র দেখবেন ভগবানের স্ত্রী কি উনি কি চুরি করে নিয়ে গিয়েছিল? কারণ ছিল, এখানে যুক্তি ছিল। কি যুক্তি ছিল? সত্যযুগে যিনি আজকে রাবণ, সত্যযুগে ছিলেন ভগবানের একজন ভক্ত। সেই দিন অপরাধ করেছিলেন ভগবানের চরণে। যে অপরাধ করেছিলেন, দ্বারের দাঁড়িয়ে ছিলেন, অপরাধ করেছিলেন, বলেছিল প্রভু আমি যে অপরাধ করলাম তাহলে আমার সমাধান কবে হবে? বলল এই জন্য মেলা সত্য, সত্য ত্রিথা, ত্রিথা যুগে যেদিন রাম হব সেই দিন হবে তুমি লঙ্কেশ্বর। রাবণ প্রভু যেগুলো আমার জন্ম, দুঃখ নেই তো,
কিন্তু রাম বলতে যেন নয়ন জল ধরে। ঠিক আছে, সীতাকে যেদিন নিয়ে চলে গেলেন, যার স্ত্রীর নাম ছিল মন্দাদরী, মন্দাদরী বলল, প্রভু, যার 10,000 স্ত্রী তার কি স্ত্রী মনোবাসনা পূর্ণ হলো, তুমি ভগবানের স্ত্রীকে নিয়ে আসলে? সেদিন দুটি নয়ন জল ছেড়ে বলেছ রাবণ, মন্দা তুমি জানো না, তুমি তো নারী, তুমি কেঁদে কেঁদে দুটি নয়ন জলে ভাসিয়ে দিচ্ছ। কিন্তু সোনার লঙ্কায় যদি কোনোদিন রাম আসে, জগতে যেমন তরি নিয়ে গিয়ে পারাপারি হয়, আমি ভগবানের তরিকে নিয়ে এসেছি, ভগবানের তরিকে আমি নিয়ে এসেছি। যদি কোনোদিন এই সোনার লঙ্কা আসে, যদি নদ নদী সব যদি শুকে যায়, আমি কি করবো জানো মন্দা? সেদিন আমি দুটি নয়ন জলে প্রভুর চরণ ধোয়াই, আমি সেদিন দুটি নয়ন জলি ও চরণ ধোয়াই, আমি ধোয়াইব আমি ও দুটি নয়ন জলি ও চরণ ধোয়াই, আমি ধোয়াইব ওই নয়নকে ভাগে আর কি ভাগে ভাগে হয় কি নাই, আমি নয়ন জলে চরণ ধোয়াইব, সেদিন বুঝি আমার কবে বাহাবে
নয়ন জলে চরণ ধোয়াইব ওই ভগবানে ওই যে ভগবানে ওই চরণে আমি দুটি নয়ন চরণ ধোয়াই দুটি শরণ ধোয়াইব অভিষেকের বদলে না অভিবদনে না আমি লাভ করিব দুটি নয়া জগতে কত জীবী তোমার আরে কত জীবী তোমার ওরে তরাইলে জগতে আমি রথ ও যে পড়ে জগতে কত অনেক কত তুমি তারাইলে জগতে সব জীবকে তুমি তরাইলে কিন্তু ভগবান হে জগতে আবার মনে পাশানে কেমন ও যে বলল কেবল মন পছন্দ কেবল গরিল কেবল গরিল জগতে জগতে কত কষ্ট ও পাশানে গলে ওই যে গলে গেল
পাশান্ত কেবল গলে বলে জগতে কত বড় বড় পাষাণকে তুমি উদ্ধার করলে। সেই দিন কেঁদে কেঁদে বলেছিল রাবণ, ও মন্দা, তুমিও তো নারী, এক সময় সীতাকে মা বলে সম্বোধন করেছিল রাবণ, আর মাই হবে না কেন বাবা? পূর্বে হিস্ট্রি যদি আমরা পূর্বে আলোচনা করি তাহলে অবশ্যই তার কন্যাই হবে, তবে অত দূর আমরা আলোচনা করছি না। বলেছিল মন্দা, তুমি তো নারী, এক নারীর দুঃখ দেখলে আর নারীর দুঃখ কাঁদে, কিন্তু তুমি যে এই যে চরণ দুটি নয়ন জল ভাসাচ্ছ, তোমার তো নয়ন জল সেদিন আর থাকবে না গো, সেদিন নয়ন জল থাকবে না। কিন্তু সেদিন আমি রামচন্দ্রের চরণ, সেদিন যদি এই সোনার লঙ্কায় নদ নদী সব যদি শুকিয়ে যায়, সেদিন আমি দুটি নয়ন জল সংগ্রহ করে রেখেছি তার চরণ ধৌত করবার। দেখেছেন ভক্ত, দেখেছেন ভক্ত? তাহলে সেই দিনের কথা ভগবান আজকেও মনে পড়েছে। সিংহা বেণু মুরলী করিয়া জয় জয় হই হই বলে এগুলো ফেরে বাঁচে রামায় সুন্দর আনন্দে। এবার কি করছে? ওরে রামায় সুন্দর রসরা রামায় ওরে সঙ্গে নিতা সুন্দর রসনা রসনা সুন্দর সঙ্গে আর গৌরী দশা অভিরামে ও দেখো সবার হইয়া কে রামানন্দ সঙ্গে কে এসেছেন? নিত্যানন্দ। নিত্যানন্দ শব্দের অর্থ গৌরাঙ্গ মহাপুর পার্শ্ব নিত্যানন্দ। যারা এরা ছিলেন যারা ব্রজে, এবার বৃন্দাবনে যিনি সখী ভাবা ছিলেন, যিনি
ললিতা সখী ছিনি এবার এসে এখানে এসে শ্রীধাম নবদ্বীপে রামানন্দ হলেন। বিশ্বকা এসে আবার পুরাই দাঁড়ালেন। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। এবার আনন্দ করছি। আরে বাহু তুলি করে চাঁদ আরে হরি হরি আর বাহু তুলি গোরা চাঁদ সকলে সকলে হরি আর বাহু তুলি করে চাঁদ আরে হরি হরি আর বাহু তুলি গোরা চাঁদ হরি 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 আর আনন্দে বিভোর ভেল নদী আর মণি আর আনন্দে বিভোর ভেল নদী আর মণি আরে আনন্দ ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে ভগবানকে সঙ্গে পেয়ে আনন্দ ধরে না রে ভক্তগণকে সঙ্গে পেয়ে আনন্দ আর ধরে না রে আনন্দ বিভোর ভেল নদী আর নদী আর আনন্দে বিভোর ভেল নদী আর মণি। এই রে, তাহলে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবার আনন্দ। এবার আনন্দ করছে তো, এবার কি করছে? বাহু তুলি আরে বাহু তুলি করে চাঁদ আরে হরি ধ্বনি আর বাহু তুলি গোরা চাঁদ হরি 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 আনন্দে বিভোর ভেল নদী আর মণি। আস্তে 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 বাইরে একটু আনমনা হয়ে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল, এই যে লক্ষ্য করুন মায়েরা, বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল আস্তে আনন্দে বিভোর ভেল। এই যে মায়েরা ও একটু করে বাদশা পেয়েছে তো, মুখ মিষ্টি হচ্ছে মনে হয় স্বাদের বাতাসা। হ্যাঁ হ্যাঁ, এই যে বাদশাগুলি বেঁধে রেখে যান, নিয়ে যান, বেঁধে নিয়ে যান। এই বাদশাহী চরণ ধুলি লেগে আছে, যদি কৃপা করে যদি এই চরণ ধুলি যদি ভিতরে যায়, যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে সত্য বৈষ্ণব হয়ে যাবে। রাধে লক্ষ্য করুন, তাহলে বাহুতুলি করে চাঁদ করে হরিধ্বনি আনন্দে বিভোর ভেল নদীয়া রমনাই যে মায়েরা, নদিয়ায় কি রমণী ছিল, মায়েরা ছিল, বাবারা ছিল না? আস্তে নদীয়ায় কি শুধু মায়েরা ছিলেন, বাবারা ছিলেন না? আমি গিয়েছিলাম কার্তিক মাসের 10 তারিখে 11 তারিখে গিয়েছিলাম নবদ্বীপে। দেখলাম ওখানে তো নারী পুরুষ সকলেই আছে, তো মহাজনের কলমটা কেন লিখলেন? মহাজনের কাছে আবার প্রশ্ন জাগলেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়িত একটা নিমন্ত্রণপত্র এসেছে। দেশ মাতৃকা বিশ্ব শান্তি দাসের কান্দিরে গিয়ে পঞ্চায়েত কমিটি নরেশ রাজবংশীর বাড়ি দাসের কান্দি, খিলগাঁও, ঢাকা 12-14। একটু ভালো করে শুনুন। অনুষ্ঠান সূচি 1431 বঙ্গাব্দ 2025 ইংরাজি, 4 ফাল্গুন 1431, 17 ফেব্রুয়ারি 2025 সোমবার। শ্রীমদ্ ভাগবত পাঠ ও শ্রীমদ্ ভাগবত পাঠে গীতা পাঠ করবেন পাঠক শিবানন্দ গৌর কিশোর দাস। পাঠান্তে শুভ অধিবাস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপন করবেন। অধিবাস কীর্তন পরিবেশনায় জয় শ্রী গৌরী সম্প্রদায়, গাজীপুর, ঢাকা। 5 ফাল্গুন 1431, 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার, ইংরেজি মঙ্গলবার, অরুণ উদয়তে নিশি অবসান পর্যন্ত 8 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞের নামসূতা পরিবেশনায় নবগৌর সম্প্রদায় পিরোজপুর, জগরন্ধ সম্প্রদায় বরিশাল, শিবানী সম্প্রদায় খুলনা, কাজল সম্প্রদায় বরিশাল। 6 ফাল্গুন 1431, 19 ফেব্রুয়ারি 2025 বুধবার অরুণ উদয়তে শ্রী শ্রী রাধা কালীলা কীর্তন লীলা কীর্তনের পরিবেশনায় শ্রীমৎ যশোদারানী বগুড়া, শ্রীমৎ তনুশ্রী সরকার বগুড়া,
রায় বিরোধী কীর্তন সম্প্রদায় নওগাঁ, আপনারা অনুষ্ঠানে গিয়ে মাধুর্যময় মণ্ডিত করে প্রসাদ পেয়ে আসবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি এই যে মায়েরা এই যে লক্ষ্য করুন, প্রসাদ নিয়ে ব্যস্ত। এই যে মায়েরা লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন একটু। আর বেশিক্ষণ নেই তো, আর 1 ঘন্টা 10 মিনিট আছি আমি, তারপরে আসর ছেড়ে দেব। তখন একটু হইচই করবেন, এখন না, কারণ আপনারা মা না তো মাসি, তো মায়ের বোন তো আপনারা এমন করবেনি, আমি বুঝতে পারছি। লক্ষ্য করুন, তাহলে 11 তারিখে আমি গিয়েছিলাম শ্রীধাম নবদ্বীপে। ভালো করে মনোযোগ সহকারে শুনুন। নবদ্বীপে গিয়ে দেখলাম ওখানে নারীও আছে, পুরুষও আছে, কিন্তু দেখা গেল এখন মহাজনকে প্রশ্ন করলে বাহু তুলি ঘোড়া চাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর হইল নদী আর রমণ। কি মায়েদের শুধু আনন্দ হলো, বাবাদের আনন্দ নেই? তত্ত্ব বলে এখানে যারাই আমরা এখানে এসেছি তারা কে পুরুষ নাই? বলতে পারেন দাদা আমার সবকিছু আছে, আমি পুরুষ নাই কেন? কেন পুরুষ নাই? তত্ত্ব বললেন, শোনেন ভালো করে লক্ষ্য করে, যে বাবারা আসতে ভালো করে একটু বুঝুন। তাহলে এই জড়িয়ে জগতে পুরুষকে, প্রকৃত পুরুষকে, প্রকৃত পুরুষ হচ্ছে পরমেশ্বর ভগবান। আমরা হলো কি প্রকৃতি। মহাজন বললেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, তাহাতে বাড়িবে প্রেম তরঙ্গ। হরি বল। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, দাদা ওদিকটা দেন, এদিকটা মনে পাইছে। মহাপ্রভু না হেরে তাহার। তাহলে এবার লক্ষ্য করুন, তাহলে কেন নারী বললেন? একটা বিধি, একটা অনুরাগ। কেন নবদ্বীপে আজকে যেন নারী হলে শাস্ত্রজ্ঞ বললেন এই জগতে তারাই এমন মাত্র রমণী হয়েছে যারা কর্ষণ বস্তুকে ধরে রাখিয়েছেন। বলে এই জগতে সেই রমণী, আর এই জগতে সেই রমণী, আর এই জগতে সেই রমণী যারা গৌরকে করেছেন পতি। এই জগতে সেই রমণী যারা গৌরকে করেছেন পতি। এই জগতে সেই রমণী যারা গৌরকে পতিত্ব বরণ করতে পেরেছেন, যারা জীবনে জয়ী মন প্রাণ সবকিছু শুভে দিয়ে আমারে গৌরীর চরণে যারা আত্মনিবেদন করে দিয়েছে, কেবল তারাই রমণী হয়েছে। তাহলে কারা রমণী? যারা গৌর বস্তুকে ধরে রাখতে পেরেছে, যারা গুরুর কাছে মন্ত্র নিয়ে যারা বস্তুকে ধরে রাখতে পেরেছে, তারা হচ্ছে রমণী। যারা ধরে রাখতে পারেন নাই তারা রমণী নয়। এবার দর্শন করে, আরে বাসুদেব বসে কহে করিল প্রকাশে বাকি সকল কল্পতারু
কৌমি বৈষ্ণব নমঃ নমঃ অনন্ত কোটি অনন্ত কোটি বৈষ্ণবে নমঃ নমঃ। সতীজন, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপ। এবার নবদ্বীপ বিশ্রাম রেখে, অন্তরঙ্গ ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে এবার মধুময় মধু বৃন্দাবনে যাব। রাধে, বৃন্দাবনে কার জয়ধ্বনি হবে? কার জয়ধ্বনি হবে? শ্যামের জীবনেও না, বৃন্দাবনে রাধারানী জয়ধ্বনি হবে। শ্যামের হবে। আর চলে আমার মন ওই যে মধুর বৃন্দাবন, সেই যমুনার ধারে ধারে কমালের আর চলে আমার মধুর সকলে বৃন্দাবনের ধারে ধারে নমঃ। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের মধুর বৃন্দাবন ধারে ধারে মা যশোদা গীতানন্দ যত সখীগণ আর ভাবরি শ্যামলী আদি আবার যত সখীগণ আর চলে চলে আমার মন মধুর বৃন্দাবন, বৃন্দাবনের ধারে ধারে তামালে ধরা। চলে আমার মন হবে ধরে হবে বৃন্দাবনের ধারে ধারে তামালে ধরা। বেশ রাধা কুণ্ড কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আমার চরণে আমার মন মধুর বৃন্দাবন, বৃন্দাবনের ধারে ধারে চরণে আমার মন মধুর বৃন্দাবন, বৃন্দাবনের ধারে ধারে তামালে ধরা। চরণে আমার মন রাধে রাধে, বৃন্দাবনের ধারে ধারে তামালে ধরা। রাধে রাধে। তাহলে কি রাধা নামে জয় হয়েছে? রাধা রানী কি শ্রীধাম বৃন্দাবন ধাম কি, তালবন কি, কামালবন কি, জয় বংশীবন কি, জয়। রাধাকুণ্ড কি, জয়। শ্যামকুণ্ড কি, জয়। গিরিগোবর্ধন কি, জয়। ছয় চক্রবর্তী কি, জয়। অষ্টকবিরাজ কি, জয়। দ্বাদশ রাখাল কি, জয়। আপন গুরু গোসাই কি, জয়। এই যে কীর্তনঙ্গন কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। কুমারী বৃন্দ কি, জয়। সাধারণত মহাশয় কি, জয়। কেতরী ধাম কি, জয় 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 রাধা গোবিন্দ। করুন। তাহলে কি লীলা আমরা স্মরণ করছিলাম বাবা? কারো কি মনে আছে এই লীলাটি? লীলাটির নাম ছিল গমন। গমন গুষ্ট। গমন শব্দের অর্থ আমরা সকলে আবিধানিক অর্থ পড়েছি, জানি। গমন শব্দ অর্থ যাত্রা। এই যাত্রাকে আবার ভাগ করা হচ্ছে দুইটি ভাগে। একটা নায়ক নায়িকা নিয়ে যে যাত্রা, সে এক যাত্রা, আর আরেক যাত্রা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানান্তর যাওয়াই হচ্ছে আরেক যাত্রা। বুঝতে পেরেছেন তো? তাহলে এবার গমন হলো, এবার গুষ্ট।
গো শব্দ হচ্ছে পৃথিবী, রুষ্টব্দ অর্থ চারণ। এই শশাকরা পৃথিবীকে যে চারণ করছেন সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে লীলার স্মরণের বিষয় হচ্ছে গমন গোষ্ঠ বৃন্দাবন লীলা। সকালবেলা মা বড় আদরের দুলালিয়া সচিমাতার প্রাণধন তো, সকালবেলা উঠি দুটি নয়ন কষ্টাচ্ছে, বলছে মা ও মা একটু খেতে দেবে না, ক্ষুধা পেয়েছি যে। জড়ীয় জগতে মায়েরা যেমন, লক্ষ্য করুন সকালবেলা অনেকে ছোট যাদের বাচ্চা আছে অনেকে কান্না করে না, মা তুমি একটু খেতে দেবে না, ক্ষুধা লেগেছে। মায়েরা কি করে, তৎক্ষণাৎ মায়ের ঈশ্বর দুগ্ধ পান করায় বা কোনো কিছু, যদি বড় যদি সন্তান হয় তাকে কিছু না কিছু হাতে দিয়ে থাকে। কিন্তু গোপাল তো ছোট, এবার কান্না যখন করছে মা আর থাকতে পারছে না। ও মা, জড়ীয় জগতে একটা প্রমাণ আছে মা, দেখবেন যদি ও গাভী যদি বাসে বাঁধা থাকে ওই গাভীর দড়িটি ছেড়ে দিন, ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে, গাভীর বাচ্চাকে সামনে সামনে নিয়ে হাঁটেন, ও গাভীকে আর ধরতে হবে না, গাভীটা কষ্টতে চলে যাবে। বুঝতে পেরেছেন তো? তো যদি মা কাঁদে, যদি সন্তান কাঁদে, যত কষ্ট দুঃখ হোক না কেন ও মার থাকতে পারে না। এবার এসে বলছে গোপাল কেন কাঁদছিস রে, কি হয়েছে বল? বলো মা দেখো মোর সকাল থেকে ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে না। এ গোপাল শুনেছি তুই নাকি ভালো নৃত্য করতে পারিস। বলো মা দেখো তুমি অমন করে বলো না, কেন না সকালবেলা ক্ষুধার পেটে কি করে ভালো লাগে? ও বাবা, কাকে ক্ষুধা লাগে তাকে তো ভালো কথা বলতে ভালো লাগবে? লাগবে না। গোপাল তোর জন্য তো ক্ষীরসর নবনী সব কিছু আমি মজুত করে রেখেছি, কিন্তু একটা কারণ কি জানিস? তুই তো আমার ঘরে সেবা করিস না কেন? ভগবান তো ভক্তাধীন ভগবান। বলল মা এই জড়ীয় জগতে যারা ভক্তিতে আমাকে ডাকে, যাদের দেহে মান অভিমান হয় তার ঘরে তো আমার সেবা হয়, কিন্তু যারা দুটি নয়নে জল ছেড়ে দিয়ে প্রতিনিয়ত থাকছে গোপাল, এই হস্ত দিয়ে তোর সেবার বস্তু অনেক প্রস্তুত করে রেখেছি, একবারে সে গ্রহণ করে। কিন্তু মা আমি সব সইতে পারি না ভক্তের নয়নের জল। মা স্তম্ভিত হয়ে দাঁড়ালেন। গোপাল অনেক কথা শুনেছি, কিন্তু তোর আজকে কথা শুনে আঘাত। মা তুমি ওগুলি রাখো, তুমি খেতে দাও আমাকে। বলল গোপাল খেতে তো দেবই, তোর জন্যই তো সবকিছু আমি করে রেখেছি, কিন্তু শর্ত একটি। শর্ত কি একটি জানিস? তুই যদি একটু নৃত্য দেখাস তাহলে আমার দুটি নয়ন ধন্য হয় রে। মায়ের যে কৌতূহল বেড়ে যাচ্ছে। বলতেই পূর্ব গগনে কখন যেন বৃষ্টি আসে, আকাশটি অন্ধকার হয়ে গেছে, কিন্তু মা উনানে দুগ্ধ জাল দিচ্ছে, উনানে যুক্ত জাল দিচ্ছিল। গোপাল তুই একটু দাঁড়া না, আমি যদি ওই বস্ত্রগুলি রাত্রে নিয়ে আসি তাহলে ভিজে যাবে। যখন তুলতে গেলেন গোপাল ক্রোধান্বিত হলে, মা জগতে আমি না বললে অনেকে মা আমাকে দেবার জন্য, আর আমি খেতে চাইলাম তুমি আমাকে দিলে না, তুমি আমাকে দিলে না। গোপালে এক ঘর থেকে আরেক ঘরে চলে গেল। মা অদর্শনে উঠানের পায়ন্দায় কাঁদাকাঁদি করছে আর গড়াগড়ি যাচ্ছে। ব্রজবাসী এসে দাঁড়িয়েছে। মা ও মা তুমি এমন করে কেন কাঁদছো মা? বলে কেন কাঁদছে জানিস? গোপাল আমার কাছে খেতে চাইলো, কিন্তু গোপালকে বললাম গোপাল তো দুধ অন্য চাল দিচ্ছে, ওই যে বস্ত্রগুলি ভিজে যাবে, আমি একটু তুলে আসি না। এই কথা শুনে গোপাল রাগ করে আমার ঘর থেকে চলে গেছে। ও মা তুমি জানো না
ভগবানের এক নাম হচ্ছে দামোদর, তুমি জানো না মা, তুমি জানো না। আমি চেয়েছিলাম আমার পানে, কিন্তু গোপাল চলে গেল। বলো বলো আমি কি করব? এবার বাতানি ছিল নন্দ মহারাজ, এসে দাঁড়িয়ে দেখছে রানীর ভাব।